ঢাকায় চলচ্চিত্রের সোনালী অধ্যায়ের এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি নায়িকা শাবানা। দীর্ঘ ৩৬ বছরের কেরিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালোজয়ী সিনেমা। আজকের ভিডিওতে আমরা জানব ঢাকাই সিনেমার এই সম্রাজ্ঞীর জীবনের ৫টি গুরুত্বপূর্ণ ঘটনার কথা। প্রথম ঘটনা, শিশুশিল্পী হিসেবে অভিষেক এবং নাম পরিবর্তন। মাত্র ৯ বছর বয়সে ১৯৬২ সালে পরিচালক এহতেশামের নতুন সুর সিনেমায় শিশুশিল্পী হিসেবে শাবানা রূপালী পর্দায় যাত্রা শুরু। আর এই সিনেমায় পরিচালক তার নাম রাখেন শাবানা। তবে আপনি কি জানেন তার প্রকৃত নাম কিন্তু আফরোজা সুলতানা রত্না। দ্বিতীয় ঘটনা, নায়িকা হিসেবে প্রথম সাফল্য। ১৯৬৭ সালে চকরি চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রথমবার প্রধান নায়িকা হিসেবে বড় পর্দায় আসেন তিনি। ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসায়িক সাফল্য পায়। আর এই প্রথম সাফল্যের পর শাবানাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ৩ নম্বর ঘটনা, সফল প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ। শাবানা শুধু অভিনয়ই সেরা ছিলেন না, ব্যবসায়িক বুদ্ধিতেও ছিলেন অনন্য। ১৯৭৯ সালে স্বামী ওয়াহিদ সাদিকের সঙ্গে মিলে তিনি এসএস প্রোডাকশনস নামে একটি প্রযোজনা সংস্থা গড়ে তোলেন। তাদের প্রযোজিত প্রথম চলচ্চিত্র ছিল মাটির ঘর। ৪ নম্বর ঘটনা, ১০ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শাবানা তার বর্ণাঢ্য কর্মজীবনে দুর্দান্ত অভিনয়ের জন্য ১০ বার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া চলচ্চিত্র শিল্পে তার অসামান্য অবদানের জন্য ২০১৭ সালে বাংলাদেশ সরকার তাকে আজীবন সম্মাননায় ভূষিত করে। ৫ নম্বর ঘটনা, হঠাৎ বিদায় ও প্রবাস জীবন। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ঘরে ঘরে যুদ্ধ ছিল তার অভিনীত শেষ চলচ্চিত্র। এরপরই কোটি ভক্তকে অবাক করে দিয়ে রূপালী জগৎ থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেন তিনি। সপরিবারে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বর্তমানে তিনি নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন। রূপালী পর্দা থেকে দূরে থাকলেও তিনি আজও কোটি দর্শকের হৃদয়ে বিশেষভাবে সমাদৃত।